পাপহং পাপকর্মহং পাপাত্মা পাপ সম্ভবান ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হারোহারি। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ মহারাজের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন এপিসোডে এবং দৈনিক ফলাফলের পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানাই এবং মন থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ 25শে সেপ্টেম্বর 2025। আজকের বাংলা তারিখ হচ্ছে 8ই আশ্বিন 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে বৃহস্পতিবার। তো মূলত আজকের এই তিথি এবং বার সাপেক্ষে, অর্থাৎ আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকের এই তিথিতে অবশ্যই আপনারা লক্ষ্মী দেবীর আরাধনা করুন এবং শ্রী লক্ষ্মী দেবীর বিশেষ কিছু মন্ত্র উপাসনা তথা জপ করুন। একান্তই জীবনে ফিরবে আর্থিক সম্ভার, জীবনে অর্থকষ্ট, দারিদ্রতা, ঋণের জ্বালা দূর হবেই হবে। তো সেক্ষেত্রে বন্ধুগণ, আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে জানবো আমরা বৈদিক জ্যোতিষের আলোকে কালপুরুষের রাশিচক্রের 12টা রাশির, অর্থাৎ মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে আজকের এই ফলাফল, আজকের এই দিন এবং তিথি সাপেক্ষে ফলাফল কেমন কি হবে, কোন কোন গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান আপনাদের কোন কোন মার্গে অবস্থান করবে, আপনাদের পারিবারিক জীবন, আপনাদের প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক দিক, শিক্ষাসমূহ সম্ভার, আপনাদের মানসিক চলন গমন এবং স্বাস্থ্যের পরিহার্যকতা, প্রত্যেকটা বিষয়সমূহ জুড়ে কেমন কি ফলাফল হবে আপনাদের, তা অবশ্যই আপনারা কিন্তু আজকের এই পর্বের মাধ্যমে আপনারা জেনে উঠতে পারবেন। তাছাড়া কোন কোন বিষয় থেকে সাবধান থাকবেন, সচেতন থাকবেন, কোন কোন বিষয় থেকে একান্তে আপনারা লাভ প্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন, সব বিষয় কিন্তু জানতে পারবেন। তো সেক্ষেত্রে বন্ধুগণ, পুরোপুরি ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরিভাবে দেখবেন, কারণ ভিডিওটি শেষের পর্যায়ে এসে রয়েছে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্নের বিষয়, যা যদি আপনারা একটিবার আজকের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন জীবনে কিন্তু অবিশ্বাস্য করণীয়ভাবে প্রত্যেকটা ক্ষেত্রে সাফল্য শিরোধার্য থাকবেই থাকবে। তো বন্ধুগণ, পুরোপুরি ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব আপনারা থাকবেন। তো চলুন, সবার প্রথমেই আমরা জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। আজ শুক্লপক্ষের তৃতীয়া তিথি, আজকের নক্ষত্র হচ্ছে স্বাতি, আজকের করণ হচ্ছে গড়করণ এবং আগামীকালে শুরু হবে বণিজকরণ। আজকের যোগ হবে হচ্ছে বৈধিতি যোগ। তো এরপরেই জানবো, এরপরে আমরা সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে আজকের এই তিথি সাপেক্ষে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে সকাল 6টা বেজে 10 মিনিট 39 সেকেন্ডে। আজকে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 14 মিনিট এবং 47 সেকেন্ডে। তো এরপরে এই আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি, যা চন্দ্র তুলা রাশিতে গোচর এবং অভিবাদন করবে আজকের এই তিথি সাপেক্ষে। চন্দ্রোদয়ের সময়সীমা হচ্ছে সকাল 9টা বেজে 7 মিনিট 59 সেকেন্ডে। চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা 7টা বেজে 57 মিনিট এবং 59 সেকেন্ডে। তো চলুন এরপরে জেনে নেব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে দুষ্ট মুহূর্ত, দুষ্ট সময় বেলাটি হচ্ছে সকাল 10টা বেজে 12 মিনিট 1 সেকেন্ড থেকে সকাল 11টা বেজে 18 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে দুষ্ট মুহূর্তটি রয়েছে, এই সময়কালে প্রত্যেকটা বিষয়সমূহ জুড়ে আপনারা একান্তই সাবধান থাকুন, সচেতন থাকুন, প্রত্যেকটা শুভ ক্রিয়াকলাপ করা থেকে আপনারা মূলত বিরত থাকুন। একান্তই যতটা সাবধান থাকবেন, ইষ্টচিন্তন করবেন, পজিটিভ চিন্তা ভাবনা করবেন, ততটাই কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে। তো তার পাশাপাশি আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে যদি শুভ সময় বেলা তথা অভিজিৎ মুহূর্ত বেলাটি যদি বলা হয়, তাহলে হবে সকাল 11টা বেজে 48 মিনিট 35 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 36 মিনিট এবং 51 সেকেন্ড পর্যন্ত। তো বন্ধুগণ, এই যে অভিজিৎ মুহূর্ত বেলাটি রয়েছে, এই সময়কালটিকে ভিত্তি করে যে কোনো শুভ কাজ থাকলে আপনারা কিন্তু নির্দ্বিধায় নিঃসন্দেহে করে তুলতে পারেন। সেক্ষেত্রে ভাগ্য আপনাদের সহায় হবে, ভাগ্য আপনাদের সাথ দেবে এবং আপনারা কিন্তু ইষ্ট চিন্তন করতে করতে জীবনে কিন্তু আজকের দিনটা খুব শুভভাবে কাটিয়ে তুলতে পারবেন। অবশ্যই একান্ত কাম, ক্রোধ, লোভ, লালসা এগুলি থেকে দূরত থাকুন, বিরত থাকুন। তাছাড়াও অবশ্যই আপনারা যতটা পারবেন আধ্যাত্মিকতার দিকে মোড় নিন, বাঁক নিন, মেডিটেশন করুন, লোকেদের উপকার করুন, সাধ্য অনুসারে দেখবেন অনেকটাই কিন্তু নিজেকে পরিবর্তন করতে পারবেন। খারাপ চিন্তা ভাবনা, খারাপ মানুষজনদের থেকে একান্তই দূরে থাকুন, ভালো হবে। তো চলুন এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেব। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, মেষ রাশি এবং মেষ লগ্ন অনুযায়ী আজকের দিনে আপনাদের পরিবারের সকলের সঙ্গে আপনাদের সদ্ভাব বজায় রেখে চলতে হবে।
নচেত কিন্তু নানান রকম বিপদের সম্মুখীন হয়ে আপনারা চলতে পারেন। পাশাপাশি অবিবাহিত জাতক জাতিকাদের ক্ষেত্রে বা নতুন সম্পর্কের ক্ষেত্রে আপনারা সদা সর্বদা খোলামেলা এবং সৎ যোগাযোগ জড়িত হওয়া বন্ধনকে শক্তিশালী করবে এবং নিজেদের মধ্যে কথোপকথনের দ্বারা কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে সম্পর্ককে দ্বিগুণ ভালোবাসার পর্যায়ে নিয়ে যেতে পারেন। সম্পর্কের মধ্যিখানে বলুন, নতুন ভালোবাসার ক্ষেত্রে বলুন, অনেকটাই কিন্তু ভালোবাসা দ্বিগুণভাবে বজায় থাকবে। সেক্ষেত্রে পরিবারে পরিবেশের মধ্যে স্নেহময় প্রকৃতি আজ গড়ে উঠতে চলেছে তথা প্রিয়জনদের সঙ্গে আজ মন খুলে কথাবার্তা বলতেও কিন্তু পারেন। আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্র এবং আর্থিক দিক থেকে যদি কথা বলা এগিয়ে থাকে তাহলে ক্যারিয়ারের সম্মুখ ভাগে আপনাদের দৃঢ় সংকল্প এবং দৃঢ়তা নতুন প্রকল্প বা ভূমিকা দরজা খুলতে চলেছে এবং আপনাদের ক্ষেত্রে টিম ওয়ার্ক অত্যাবশ্যকভাবে কিন্তু প্রয়োজন পড়তে পারে আজকের দিনে। তাই সহকর্মীদের সঙ্গে দৃষ্টিভঙ্গি এবং ধারণাগুলি মন দিয়ে শোনার চেষ্টা করবেন প্রত্যেকের কথা এবং মনোযোগ সহকারে প্রত্যেকটি কাজ করে তোলার চেষ্টা করবেন। ব্যবসায়িকদের ক্ষেত্রে আজকের সময়টা কিন্তু মধ্যমভাবে অতিবাহিত হবে। সেক্ষেত্রে নতুন কোনো ব্যবসা পদের ক্ষেত্রে আপনারা কিন্তু পদক্ষেপ নিতে পারেন। সেক্ষেত্রে সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান থাকতে পারে। তাছাড়াও আপনারা শিল্প জগতে একতা অনেকটাই কিন্তু বজায় রেখে চলতে পারবেন, পাশাপাশি নানান রকম সুনাম বৃদ্ধিও করে কিন্তু চলতে পারবেন। এবারে আজকের দিনে যদি আপনাদের আর্থিক দিক থেকে কথা বলা হয় গিয়ে থাকে তাহলে আপনাদের আজকের দিনে নানান রকম ভাবে আর্থিক খরচাপাতি হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোনো রকম কোনো কারো স্বাস্থ্যের বিষয়ে বিশেষ লক্ষ্য নজর রাখতে গিয়ে কোনো রকম কোনো ওষুধপত্র আনতে গিয়ে আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু আর্থিক ব্যয় হয়ে যেতে পারে। পাশাপাশি আপনারা আপনাদের সন্তানদের উপরও কিন্তু বিশেষ লক্ষ্য নজর রেখে চলবেন, কারণ আজকের দিনে কেতু কিছু কিছু ক্ষেত্রে দৃষ্টি প্রদান করার কারণে আপনারা কিছু কিছু সময় বিচলিত থাকবেন। পাশাপাশি আপনাদের সন্তানরাও কিন্তু কিছু ভুল পথে অবচালিত হয়ে পড়তে পারে। সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সন্তান দিকে একটু লক্ষ্য নজর রেখে চলবেন, প্রতিটা নিয়ত তাদের কথা বুঝে শুনে চলার প্রয়াস করবেন। তাছাড়াও আজকের দিনে শিক্ষাক্ষেত্রে যদি কথা বলা হয় গিয়ে থাকে তাহলে শিক্ষার ক্ষেত্রে একটা সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান সময় হতে চলেছে। আপনারা পড়াশোনার প্রতি একাগ্রতা এবং মনোনিবেশ রেখে চলুন, অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আজকের সময়টা অত্যন্ত মূল্যবান হতে চলেছে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইলেও কিন্তু বসে উঠতে পারবেন। পাশাপাশি টেকনিক্যাল, মেকানিক্যাল এবং উচ্চ বিদ্যার্থীর ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই মূল্যবান। আপনারা আজকের দিনটিকে ভিত্তি করে নানান রকম একাধিক দিক আপনারা কিন্তু দেখে উঠতে পারবেন। পাশাপাশি বেরোজগার জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা পড়াশোনা করেও বেকার রয়েছেন আপনাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষ কিছু সুযোগ আজকের দিনে মিললেও কিন্তু মিলতে পারে। এবারে যদি আপনাদের অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের যদি স্বাস্থ্যের দিক থেকে কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে আজকের দিনে কিন্তু আপনাদের স্বাস্থ্যের দিকটা খুব একটা সুবিধার হবে না। স্বাস্থ্যের দিক থেকে নানান রকম ভাবে আপনারা কেতু দৃষ্টি প্রদানের কারণে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন। পাশাপাশি আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু আজকের সময় কিছু কিছু ক্ষেত্রে শনি কুপ্রভাব বা কুদৃষ্টি ফেলবে, যার কারণে প্রত্যেকটা কাজকর্মে কিন্তু আপনাদের মন বিচলিত থাকবে, কোনো কাজে একাগ্রতা বজায় থাকবে না। নানান দিক চিন্তা ভাবনা করে চলার কারণে আপনারা অনেকটাই মানসিকভাবে দুর্বল বোধ করবেন। পাশাপাশি কোন রকম কোনো পাড়া প্রতিবেশীদের কাছ থেকে লাঞ্ছনা, প্রতারণামূলক কোনো সমালোচনার বিশেষত আপনারা পাত্র হয়ে পড়তে পারেন। অবশ্যই দেখে শুনে বুঝে শুনে কথাবার্তা বলবেন এবং পদক্ষেপও খুব সাবধানবশত নেওয়ার প্রয়াস করবেন, তাতে কিন্তু আপনাদের সর্বতরভাবে মঙ্গল হবে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বাড়ির বয়স্করা কিন্তু আজকের দিনে বাতের নানান রকম ব্যথায় জড়িত হতে চলেছে বা বন্ধনে আবদ্ধ হতে চলেছে। সেক্ষেত্রে অবশ্যই কোনো রকম কোনো যদি ডাক্তারি পরামর্শ নিয়ে রাখতে পারেন অবশ্যই আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল হবে। হাই প্রেশার যুক্ত রোগীরা তথা ব্লাড সুগারে যুক্ত রোগীরা আজকের দিনে একটু বিশেষ সাবধানতা পরখ করে চলুন, খাওয়া দাওয়ার প্রতি বিশেষ রক্ষণাবেক্ষণ করে চলুন। যদি পারেন অবশ্যই নিজেদের খাদ্যাভ্যাসের পরিবর্তন আনার প্রয়াস করুন, অবশ্যই কিন্তু আজকের দিনে মঙ্গল হবে আপনাদের। এছাড়াও
আপনারা লটারি এবং শেয়ার মার্কেটের দিক থেকে আজকের ক্ষেত্রে সময়টা খুব একটা কিন্তু বন্ধুরা মূল্যবান হবে না আপনাদের ক্ষেত্রে। অবশ্যই প্রয়াস করবেন আজকের দিনে লটারি এবং মিউচুয়াল ফান্ড এই সকল অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোনো রকম কোনো অর্থ খরচাপাতি করবেন না বা ইনভেস্ট করতে যাবেন না, নচেত কিন্তু আপনারা আর্থিক লসের সম্মুখীন হতে পারেন। অবশ্যই আজকের দিনটি একটু অতিক্রম করে যান, পরবর্তী শুভ সময়ে আপনারা অবশ্যই সেই সকল জায়গায় অর্থ বিনিয়োগ করবেন। ভ্রমণের উদ্দেশ্যে যদি কথা বলা হয় গিয়ে থাকে, তাহলে বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণের বিশেষ শুভ দিন রয়েছে। আপনারা আজকের দিনে চাইলে পারিবারিক তথা আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ কিংবা কোনো শিক্ষামূলক ভ্রমণ, যে কোনো ভ্রমণের কাজটি কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা সম্পূর্ণ তথা পরিপূর্ণ করে তুলতে পারবেন। তাছাড়াও কোনো গরিব দুঃখী মানুষজনদের আজকের দিনে কিছু আর্থিক সাহায্য প্রদানের মাধ্যমে আপনারা কিন্তু মানসিক শান্তি লাভ করবেন। তো বন্ধুরা আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে 13, শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রং হচ্ছে লাল, শুভ রত্ন লাল প্রবাল। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 6:34 থেকে সকাল 7:30 তথা 31 অবধি। তো বন্ধুগণ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 12:45 থেকে দুপুর 1:30 তথা 45 অবধি। তো বন্ধুরা আপনারা প্রয়াস করবেন এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনিক কাজকর্ম করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিটা নিয়ত আপনারা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং শুক্রের অলৌকিক গুণ দ্বারা বিভাজিত গুণ সম্পন্ন রাশি বৃষ রাশি এবং বৃষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো বৃষ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে, অর্থাৎ আপনাদের রাশি থেকে প্রথম ঘরে অবস্থান থাকছে শনির অলৌকিক ক্রিয়াকরণ এবং দ্বিতীয় ঘরে অবস্থান করছে মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার। তবে পঞ্চম ঘরে রাহু এবং কেতুর অশুভ অগ্রভাগ ন্যায়নীতি সাপেক্ষে মধ্যাহ্নের পর লক্ষ্য করা যাবে। তো সেক্ষেত্রে বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী পারিবারিক ন্যায়নীতির ভিত্তিতে অনেকটা সুখময় মুহূর্তে দ্বারা সম্প্রসারিত তথা অতিবাহিত হবে। কিছু কিছু মুহূর্ত পারিবারিক সদস্যদের ভাবধারা তথা একতা সম্মিলিত প্রসারণ গুণাঙ্ক হিসেবে ন্যায্যতা তথা কিন্তু সেগুলি পাবে না। দায় দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ এড়িয়ে চলা খুব একটা কিন্তু আজকের ক্ষেত্রে সুবিধাজনক তথা শুভ প্রভাব বিস্তার লাভ করবে না পারিবারিক সন্নিহিত জীবন চলচ্চিত্রে। নানান কথাবার্তার দ্বারা পিতা মাতা সহ সকল সদস্য ব্যক্তিবর্গদের মন জয় করে চলতে পারেন। পাশাপাশি দাম্পত্য জীবন অনুসারে সময় সাপেক্ষে স্ত্রীর থেকে বিশেষ কিছু আশা প্রত্যাশা তথা আকাঙ্ক্ষা ঘিরে রাখতে পারেন। ভালোবাসার সমারোহ যথার্থই বজায় থাকতে পারে। নতুন প্রেমযোগের ক্ষেত্রে সময়টা যথার্থই কিন্তু ইতিবাচক ফল প্রয়োগ করতে পারে। কর্মজীবন অনুসারে কর্মজীবনের ক্ষেত্রে সময়টা যথার্থই কিন্তু সময়টা মধ্যমভাবে সম্প্রসারিত হবে। তবে অফিসিয়ালি ক্রিয়াকলাপ যথার্থই বুধের অলৌকিক সঞ্চার দ্বারা অতিবাহিত হবে, যার ভিত্তিতে লাভ করার আশা রেখে চলতে পারেন। পাশাপাশি শনির একান্তই বিদ্যমান শুভ প্রভাব ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপকে সাফল্য মার্জিত করে তুলবে। তবে শিল্প জগতের ক্ষেত্রে রাহু এবং কেতুর অশুভ অগ্রভাগের কারণে কিন্তু নানাবিধ সমস্যা একান্তই লক্ষ্য করা যাবে। ব্যবসা এবং বিজনেসের নতুন ভাবে লগ্নের ক্ষেত্রে কিন্তু সময়টা যথাযথভাবে প্রযোজিত। সেক্ষেত্রে যেহেতু শনির বিশেষ গুরুত্বপূর্ণ গোচর তথা অবস্থান থাকছে, যার কারণে কিন্তু ব্যবসা এবং বিজনেসের লগ্নি করে উঠতে পারেন। বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশে যথার্থই কিন্তু আপনাদের গুপ্ত শত্রু হিসেবে পরিচিত লাভ করবে। অবশ্যই নিজস্ব গোপনীয়তা তথা গোপন তত্ত্ব গোপন রাখা এদের থেকে কিন্তু আবশ্যক। পরবর্তী অনুশোচনা এবং ন্যায়নীতি সারে মুহূর্ত অতিবাহিত হওয়া যথার্থ কিন্তু কাম্য। পেশাদারী ক্রিয়াকলাপ দ্বারা যথার্থই বুধের সঞ্চার অলৌকিক সঞ্চার দ্বারা শুভ ফলাফল পেতে পারেন। পাশাপাশি শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্র যথার্থই কিন্তু নানা রকম বাধা বিপত্তির এবং সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হবে। পাশাপাশি প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা কিছু না কিছু ভাবে
রাহুর অশুভ চলনের মাত্রায় জটিলতার সংক্রমণ হয়ে উঠতে পারেন। অবশ্যই যতই পরিস্থিতি কঠোর হোক না কেন নিজস্ব দায়িত্ব এবং কর্তব্যবোধের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হন এবং সন্নিহিত সময় সাপেক্ষে পূরণ লাভ করে চলার প্রয়াস করুন। মনারোগ্য অনুষ্ঠান এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে আলাপ আলোচনা এবং স্বীকৃতি লাভ হওয়া যথার্থইভাবে কিন্তু স্বাভাবিক এবং ন্যায্যতার প্রতীক হিসেবে প্রযোজ্য। স্বার্থ সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয় যথার্থই অনেকটা সুখময়ভাবে অতিবাহিত হবে। তবে মধ্যাহ্নের পর সময়সূচি থেকে আপনারা নানাবিধ চিন্তায় মগ্ন হতে পারেন। শারীরিক ছোটখাটো প্রবর্তনা এবং সমস্যা এড়িয়ে চলা আজকের ক্ষেত্রে কিন্তু খুব একটা সুবিধার ফল প্রয়োগ করবে না। অবশ্যই ছোট বড় প্রত্যেকটি জিনিসকে তথা শারীরিক সমস্যাকে প্রাধান্য তথা প্রাচুর্য দিয়ে চলার প্রয়াস করুন। পাশাপাশি বন্ধুরা, কাছের কোনো ব্যক্তির থেকে বিশেষ কিছু দুঃসংবাদ প্রাপ্তির কারণে অনেকটাই দুঃখিত বোধ করবেন, অনুভব করবেন এবং বিশেষত সমান্তরাল প্রযোজনা যথার্থ অগ্রগতির কিন্তু সংকেত। ভ্রমণ মূলত কার্যকলাপ সার্থক লাভ হওয়া যথার্থই কিন্তু সম্ভব। পাশাপাশি লটারি ফাটকা যথার্থই পরিত্যাগ করা আজকের ক্ষেত্রে কিন্তু আবশ্যক। তো বন্ধুরা, বৃষ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 17 এবং 39। শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং হচ্ছে হলুদ এবং কমলা, শুভ রত্ন হচ্ছে চুনি এবং হীরা। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 9টা বেজে 21 মিনিট 33 সেকেন্ড থেকে সকাল 10টা বেজে 10 মিনিট তথা 43 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে দুপুর 1টা বেজে 30 মিনিট 5 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 50 মিনিট তথা 43 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক। সকল মনের ইচ্ছা, মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবার আমরা জেনে নেব রাশি চক্রের তৃতীয়তম রাশি তথা মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই বলে রাখি, যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে তথা স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। যারা পুরাতন রোগী রয়েছেন, একটু সতর্কতা অবলম্বন করে চলবেন। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য বিশেষত অনুতাপ বোধ করবেন বা করতে পারেন। পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও কিন্তু যথেষ্ট পরিমাণে সুনাম অর্জন করতে পারবেন বা করে উঠতে পারবেন। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা উপযুক্ত দিন হতে চলেছে। যারা অংশীদারি ব্যবসায় সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসার ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। আজকের দিনে আপনারা ভাই বোনদের কাছ থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু সহযোগিতা প্রাপ্তি করতে পারবেন তথা দাম্পত্য সম্পর্কের আজকের দিনে কিন্তু উন্নতির বিশেষ যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকা রয়েছেন, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন খুব অত্যন্ত সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক অথবা জাতিকারা যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন, মনের পছন্দসই তথা পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু অগ্রগতি লাভ করতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন। সামান্য ভুলের কারণে আজকে বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করে থাকতে হবে আপনাদের, অর্থাৎ মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটিকে উপেক্ষা করে। এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি পূর্বে অবহেলিত করে থাকেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হাতছাড়া করে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটি সুযোগকে আপনারা প্রাধান্য তথা গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে প্রত্যেকটা কাজ করে তোলার চেষ্টা করুন। জীবন অনেকটাই কিন্তু অগ্রগতি করতে পারবেন বা করে উঠতে পারবেন। বাবা মায়েদের সহযোগিতার কারণে শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা উদ্ধার লাভ তথা মুক্তি লাভ পেতে পারেন। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু আপনাদের চিন্তা বৃদ্ধি ঘটবে তথা শিক্ষক কিংবা শিক্ষিকা যারা রয়েছেন, তাদের জন্য কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছুটা আংশিক পরিমাণে কিন্তু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে। পরোপকালে শান্তি লাভ রয়েছে। কোনো তীর্থস্থানে কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য পরিমাণ অর্থ দান বা সহায়তার মাধ্যমে আপনারা কিন্তু মানসিক শান্তি অনুভব করতে পারবেন।
যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার বা করে তোলার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের নানাবিধ দিক থেকে, নানাবিধ মাধ্যম থেকে পরীক্ষা নিতে পারেন। পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করে তোলার প্রত্যেককে চেষ্টা করুন। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানোই কিন্তু আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে। অসাবধানতা বশত করা কোনো কাজ, ভুল কাজের জন্য আপনাকে কিন্তু আজকের দিনের শাস্তি প্রাপ্তি আপনাদের ক্ষেত্রে ঘটতে পারে। কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে, কোনো জিনিস আপনার চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, বিশেষত আপনাদের পছন্দসই কিছু জিনিস, সেদিক থেকে সতর্ক থাকুন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা প্রাপ্তি করতে বা লাভ করে উঠতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে। এছাড়াও ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে, পাওনাদের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিছুটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো এবং বন্ধুত্বসুলভ ব্যবহার রেখে কথাবার্তা বলে চলতে হবে। আর অবশ্যই প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে মেনে শুনে চলুন। জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা মধ্যমভাবে কাটবে, কিছু ক্ষেত্রে আপনাদেরকে প্রচুর সাবধানে থাকতে হবে। পাশাপাশি নতুন কোনো ব্যবসা বাণিজ্যে কিংবা বিজনেসে লগ্নি করার ক্ষেত্রে সময়টাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ থাকছে আজকের দিনে। আপনারা যারা বেকার বেরোজগার জাতক জাতিকা রয়েছেন, আপনারা কিন্তু আজকের দিনে কিছু বিশেষ সুখবর আজকের দিনে প্রাপ্তি করতে চলেছেন, তথা যারা অবিবাহিত জাতক জাতিকা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু বিবাহের জন্য শুভযোগ আজকের দিনে কিন্তু সৃষ্টি হতে পারে। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে যারা বিশেষত অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, আপনারা কিছু কিছু ক্ষেত্রে লাঞ্ছনা তথা প্রতারণামূলক পরিস্থিতির শিকার হয়ে চলতে পারেন আজকের দিনে। তাছাড়াও লক্ষ্য করা যাচ্ছে যারা বিশেষত আইনজীবী মানুষজন রয়েছেন, আইনজীবী মানুষজনদের আজকে কিন্তু বুঝে শুনে কথাবার্তা বলতে হবে, নচেত কিন্তু নানান রকম বিপদের সম্মুখীন হয়ে চলতে পারেন আজকের দিনে। তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে সবচেয়ে শুভ সংখ্যাটি হচ্ছে 51, সবচেয়ে শুভ দিক হচ্ছে পশ্চিম, শুভ রং হচ্ছে সবুজ, শুভ রত্ন হচ্ছে সাদা প্রবাল। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত তথা শুভ সময়টি হচ্ছে সকাল 6:48:53 থেকে সকাল 7:45:53 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল 3:48:46 থেকে বিকেল 4:45 তথা 22 অবধি। তো বন্ধুগণ, আপনারা এই দুঃসময় বা দুর্মুহূর্তটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো দৈনন্দিন কাজ করতে যাবেন না, নচেত কিন্তু প্রতিনিয়ত আপনারা বাধা বিপত্তির সম্মুখীন হয়ে চলবেন। কোনো ক্ষেত্র থেকে আপনারা বিশেষ লাভ প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা এই দুঃসময়টিকে অতিক্রম করে পরবর্তী যে কোনো সময় আপনারা দৈনন্দিন কাজ করে তুলতে পারেন তথা শুভ কাজে কিন্তু সুসম্পন্ন করে তুলতে সক্ষম হবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালো হবে তথা মনোনীতভাবে কাটুক। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো আজকের দিনে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের পারিবারিক জীবন এবং প্রেম সম্পর্ক অত্যন্ত মধুময় ভাবে কাটবে। পারিবারিক জীবনে বেশ কয়েকদিন ধরে যে সমস্যাগুলি প্রতিনিয়ত চলছিল সেগুলি কিন্তু আজকে সন্ধ্যার আগেই মিটে যেতে পারে। ভাই বোনদের মধ্যে যে সমস্যাগুলি চলছিল সেগুলি কিন্তু দূরীভূত হয়ে যাবে বা হবে। শিক্ষা সংক্রান্ত বিষয়ে ভাই বোনেরা সহযোগিতা করবে। নানান রকম কাজের ক্ষেত্রে আপনারা ভাগ্যের সহায়তা তথা পরিবারের সকল সদস্য ব্যক্তিবর্গদের সহযোগিতা কিন্তু আজকের দিনে প্রাপ্তি করতে পারবেন বিশেষভাবে। পরিবারের নতুন সদস্য আসা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা বৃদ্ধি পাবে। স্বামী স্ত্রীকে একে অপরের পাশে থাকার কারণে নিজেদের সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে মিটিয়ে উঠতে পারবেন। এছাড়া কর্মক্ষেত্রে বিশেষ করে আপনাদের বাড়ির বাইরের পরিবেশে যে সমস্যাগুলি চলছে আপনাদের নিয়ে, বিশেষ করে সেই সমস্যাগুলি আপনারা নিজেদের মধ্যে একতা বজায় রাখার ফলে এবং নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকার ফলে মিটিয়ে নিতে পারবেন। পরিবারে কোনো অনুষ্ঠান হওয়া নিয়ে বিশেষ করে আজকে আলোচনা বৃদ্ধি হতে পারে, এমনকি কিছু পূজার্চনা হওয়ার যোগ দেখা যাচ্ছে আজকের দিনে। যারা দীর্ঘ সময় ধরে প্রেম জীবনে যুক্ত আছেন তাদের পারিবারিক স্বীকৃতি মিলতে পারে। বিবাহের জন্য আপনাদের আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে। যদিও কর্মজীবনের কথা বলা হয়ে থাকে, আপনারা যারা চাকরিজীবী রয়েছেন বা চাকরিজীবী মানুষজন রয়েছেন তাদের জন্য সময়টা অত্যন্ত সুমধুর ভাবে কাটতে চলেছে আজকের দিনে। যারা ব্যবসায়ীগণ রয়েছেন ব্যবসা বাণিজ্য মধ্যম ভাবে থাকবে। নিজেদের পরিশ্রমের তুলনায় আপনারা ভালো ফলাফল লাভ করতে পারবেন।
যারা দীর্ঘ সময় ধরে কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্তরত রয়েছেন তাদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে প্রিয় কর্মচারীরা আর সহকর্মীরা আপনাকে ভুল বুঝতে পারে। বিভিন্ন শুভ কাজের ক্ষেত্রে বাধাবিঘ্ন সৃষ্টি হতে পারে বা সৃষ্টি হবে। তবে বন্ধুগণ, অবশেষে কিন্তু আপনি সৎ পথে অগ্রগতি করলে নিজের কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আপনারা যদি বিজয়ী বা জয়ী হয়ে উঠতে পারেন বা জয়ী হতে চান, তবে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনটি অনেকটাই অনুকূল থাকবে। আপনাদের ক্ষেত্রে রাজনৈতিক দিক থেকে আজ ভালো সুখবর আসতে পারে। আপনারা যারা পুলিশি ঝামেলায় জড়িয়ে রয়েছেন কিংবা আইনি কোনো মামলা মোকদ্দমার জালে বা সমস্যায় যুক্ত রয়েছেন, তাদের জন্য আজকের দিনটা কিছুটা হলেও ভালোভাবে থাকবে বা ভালোভাবে কাটবে। আপনারা যারা বিশেষ করে যারা পুরাতন রোগী রয়েছেন বা পুরনো কোনো অসুখ বিসুখে বড় কোনো অসুখ বিসুখে আক্রান্ত রয়েছেন, আপনারা আজকের দিনে একটু ডাক্তারি পরামর্শ সুপরামর্শ নিয়ে ডাক্তারি ট্রিটমেন্ট নিয়ে রাখবেন আজকের দিনে বিশেষ করে, তাতেই কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে। আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের আজকে লক্ষ্য করতে পারা যাচ্ছে আপনাদের স্ত্রী আজ আপনাকে যথেষ্ট পরিমাণে বিশেষ কিছু নির্দেশ করবে আপনাদের কিছু জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্রয়োজন বা মুক্তি বা বিশেষ করে নির্দেশ করবে আপনাদেরকে কিছু জিনিস থেকে সাবধানতা বা সচেতনতা থাকার, যার কারণে কিন্তু আপনাদের অনেকটাই কিন্তু অনেক রকম বিপদ থেকে কিন্তু উদ্ধার লাভ করতে পারবেন। প্রতিবেশীদের কাছ থেকে সহযোগিতা পেতে পারবেন আজকের দিনে। বন্ধু বান্ধবদের কাছ থেকেও কিন্তু আজ আপনারা যথেষ্ট পরিমাণে সহযোগিতা পেতে পারবেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। পরমকালে শান্তি লাভ রয়েছে। সন্তানদের কারণে মান সম্মান যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে পারে। সন্তানদের দিক থেকে কোনো সুখবরের মাধ্যমে আপনারা গর্ববোধ করতে পারবেন। বিদেশ যাত্রার কিন্তু আজকের দিনে বিশেষভাবে যোগ দেখা যাচ্ছে। যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য কিন্তু আজকের সময়টা অতি উত্তমভাবে অতিবাহিত হতে চলেছে আজকের দিন। আপনাদের ক্ষেত্রে দীর্ঘ সময় ধরে আটকে থাকা কাজ সুসম্পন্ন করতে পারবেন। উচ্চপদস্থ কোনো অচেনা ব্যক্তির সহায়তায় আপনারা কিন্তু বিশেষ করে জীবনে আজকে অগ্রগতি করতে চলেছেন। আজকে আপনাদের বিশেষত দাম্পত্য জীবনে সুখের জোয়ার নামবে এবং বিশেষত দাম্পত্য জীবনে কিন্তু সুখের ছায়া আজকের দিনে বিরাজমান থাকবে। আপনারা আজকে ভালোবাসার সংস্পর্শ আজকে আপনারা কিন্তু দাম্পত্য জীবনে অনুভব করে উঠতে পারবেন। বাবা মায়ের সহযোগিতার কারণে শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে কিন্তু আজকে আপনারা বিশেষভাবে মুক্তি পেতে চলেছেন। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে আপনাদের কিন্তু চিন্তা বৃদ্ধি ঘটবে। শিক্ষক কিংবা শিক্ষিকা যেনারা রয়েছেন তাদের কিন্তু আজকে কিছুটা পরিমাণ অর্থ ব্যয় হতে পারে বা হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থীকে যদি সাহায্য করতে গিয়ে কিছুটা অর্থ কিন্তু আপনাদের আজকে বিনিয়োগ হয়ে যেতে পারে। পরোপকারী শান্তি লাভ রয়েছে আজকে আপনাদের কোনো তীর্থস্থানে কোনো রকম কিন্তু কিংবা কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায় নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন। পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন। তবে অন্যের বিষয় অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য আজকের দিনে মঙ্গল হবে। তো আজকের দিনে বিশেষ করে কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 45, শুভ দিক হচ্ছে পূর্ব, শুভ রং সাদা এবং শুভ রত্ন সাদা প্রবাল। আজকের দিনে কর্কট লগ্নের ক্ষেত্রে যদি শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে আজকের দিনে, তবে সকাল 8:45 থেকে সকাল 9:56 তথা 32 অব্দি। আজকের দিনে কর্কট লগ্নের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্ত বা অশুভ সময় যদি বলা হয় গিয়ে থাকে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় হচ্ছে বিকেল 5:48 থেকে সন্ধ্যা 7:45 অব্দি। তো বন্ধুরা, আজকে এই দুঃসময়টিকে আপনারা কোনো রকম কোনো উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না, নচেৎ কিন্তু আপনারা নানা রকম বিপদ এবং বিঘ্নের কিন্তু সম্মুখীন হতে পারেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব মনোনীত এবং আনন্দমুখর হয়ে উঠুক। আজকের দিনটা খুব ভালোভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের পঞ্চম রাশি তথা সিংহ রাশির সম্পর্কে। সিংহ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি
বিশেষ করে আপনাদের আজকে রক্তচাপের ব্যাপারে বিশেষভাবে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে, কারণ আপনাদের ক্ষেত্রে কিন্তু শারীরিকভাবে অনেকটাই কিন্তু আপনারা আজকে অসুস্থ বোধ করবেন এবং সদা সর্বদা আজকের দিনে কিন্তু একটা বিরক্তিকর ভাবও কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা বিশেষভাবে কাজ করবে। আজ আপনারা বিশেষ করে পারিবারিক অশান্তি, আপনাদের পাড়া প্রতিবেশীদের সঙ্গে অশান্তি কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে কোনো রকম কোনো ঝামেলা থেকে দূরে থাকুন। বিভিন্ন রকমের ঝামেলা ঝঞ্ঝাট থেকে আজ আপনাকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। এটা আপনাদের জন্য মঙ্গলজনক হবে। ব্যয় কিছুটা আজকের দিনে কিন্তু বৃদ্ধি হতে পারে। আপনার বিলাসিকতার কারণে আপনার শখ আহ্লাদ মিটাতে গিয়ে এছাড়াও পরিবারের অন্যান্য সদস্যের কারণে কম বেশি বিনিয়োগ হয়ে যেতে পারে অর্থ। তবে সবচেয়ে বেশি বিনিয়োগ হতে চলেছে আপনার নিজের কারণে। তাই নিজের বিলাসিতা মনকে এবং নিজের শোক আহ্লাদগুলিকে কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন আজকের দিনে। তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনটা মঙ্গল হবে। ব্যবসার ব্যাপারে উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা করতে পারেন। আপনারা যারা ব্যবসায়িক রয়েছেন, বিশেষ করে যারা নতুন ব্যবসায়ী, উচ্চ পদস্থ কোনো ব্যক্তি কিংবা অভিজ্ঞ কারোর সঙ্গে ব্যবসা পদের কোনো বিষয় নিয়ে আলোচনা বৃদ্ধি হতে পারে। প্রেমের জন্য বাড়িতে বিবাদ দেখা দিবে। চাকরি স্থানে কাজের চাপ কিন্তু আজকে যথেষ্ট পরিমাণে বৃদ্ধি পেতে চলেছে আপনাদের। তবে নিজের কর্মদক্ষতার জোরে আপনারা মান সম্মান অর্জন করে উঠতে পারবেন। নিজেদের কর্মদক্ষতার ফলে সামাজিক সুনাম লাভ করতে পারবেন। অনেকের চোখে কিন্তু আপনারা বিশেষ আকর্ষিত হয়ে উঠতে পারবেন। প্রিয়জনদের কাছ থেকে কোনো কারণে আজ আপনারা আঘাত প্রাপ্ত হবেন। মানসিক দিক থেকে অত্যন্ত দুর্বল বোধ করবেন আজকের দিনে। গোটা সারাদিন জুড়ে আপনাদের বাবা কিংবা মা কোনো কথার দ্বারা কিংবা কোনো রকম পুরনো বিষয় নিয়ে কথাবার্তার মাধ্যমে আপনাদের মধ্যে কিছুটা মনোমালিন্য সমস্যার বৃদ্ধি পেতে পারে আজকে সারাদিনের ভেতরে। এছাড়াও বন্ধুগণ, আপনাদের কোনো কথা বার্তা আপনার বাবা মায়ের কিংবা আপনার পরিবারের থাকা অন্যান্য প্রিয় সদস্যদের খারাপ লাগতে পারে। তাই বুঝে শুনে একটু কথাবার্তা বলবেন এবং প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিয়ে চলার চেষ্টা করলে ভালো লাভ করতে পারবেন। ভ্রমণের দিক থেকে আজকের সময়টা অত্যন্ত সুলভ সময় হতে চলেছে। দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে। আজ আপনাদের শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো কিন্তু হবে না। স্বাস্থ্যের প্রতি বিশেষ লক্ষ্য নজরে রাখার চেষ্টা করুন। স্বাস্থ্যের প্রতি কিন্তু আপনাদের বিশেষ কষ্ট যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে আজকের দিনে। আজ আপনারা শরীরে কোনো ক্ষতস্থানে দ্বিতীয়বার আঘাত লাগতে পারে। নিজের খাওয়া দাওয়ার প্রতি একটু বিশেষ নিয়ন্ত্রণ আনুন এবং নিজেদের রোজগার নিয়ে কিছুটা পরিবর্তন আনার চেষ্টা করুন। কোনো ব্যক্তির দ্বারা আজ ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশিরভাগ দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। তাই বাইরের কোনো ব্যক্তিকে আপনারা আজকে অতিরিক্ত প্রাধান্য দিতে যাবেন না বা দিয়ে বসবেন না। বাড়তি খরচের জন্য কিছুটা চাপ থাকবে। যারা দীর্ঘ সময় ধরে রাজনৈতিক জায়গায় বা রাজনীতি ক্ষেত্র যুক্ত রয়েছেন, তাদের জন্য সময়টা ভালোভাবে কাটবে। আপনারা যারা আইনজীবী মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু আজকে ভালো অফার আসতে পারে। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ মেনে কাজকর্ম করলে এবং গুরুজনদের উপদেশ নিয়ে যদি নিজের বুদ্ধি কৌশলকে সঠিক ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, তবে অনেক বড় কিছু আপনাকে আজকে অর্জন করে উঠতে সক্ষম হবেন বা করে উঠতে পারবেন আজকের দিনে। যদি আপনাদেরকে আর্থিক পরিস্থিতির কথা বলা হয়ে থাকে, লটারি ফাটকার মাধ্যমে কম বেশি প্রাপ্তি হলেও খরচ বৃদ্ধির কারণে সঞ্চয়ের দিকটা কিন্তু খুব একটা মজবুত থাকবে না, কিংবা আজ আপনারা তেমন কিছু অর্জন করতে পারবেন না সেই সকল দিক থেকে। আপনারা যারা নাচ গানের প্রতি আগ্রহী গুণ সম্পন্ন মানুষজন রয়েছেন, বিশেষ করে নাচ গান তথা বাজনা এবং নৃত্যশিল্পীদের জন্য আজকের সময়টা অত্যন্ত সুলভ হতে চলেছে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা সুনাম অর্জন করতে পারবেন। সিংহ রাশির ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে আপনাদের 15 এবং 18। আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে দক্ষিণ, শুভ রং লাল এবং শুভ রত্ন লাল প্রবাল। এবং আজকের দিনে অভিজিৎ বা ভালো মুহূর্ত বা শুভ সময় হচ্ছে আপনাদের সকাল 10টা বেজে 36 মিনিট 15 সেকেন্ড থেকে বা দুপুর 12টা বেজে 36 মিনিট এবং 58 সেকেন্ড অবধি। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময় বা দুর্মুহূর্ত হচ্ছে বিকেল 3টা বেজে 36 মিনিট 15 সেকেন্ড থেকে সন্ধ্যা 5টা বেজে 35 মিনিট এবং 48 সেকেন্ড অবধি। তো এই যে সময়টিকে, এই যে অশুভ সময়টিকে আপনারা উপেক্ষা করে যাবেন। এই অশুভ সময় কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে কাটুক, মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের ষষ্ঠম রাশি কন্যা রাশি সম্পর্কে। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন হতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনে বিশেষ করে যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের দিক থেকে বা স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টা অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে। স্বাস্থ্যের সমস্যা মিটে যাবে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন, একটু সতর্কতা অবলম্বন করেও চলবেন। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন আজকে আপনারা। পূর্বে করা কিছু ভালো কাজের পুরস্কার প্রাপ্তি হতে পারে আজকে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে যথেষ্ট সুনাম অর্জন করতে পারবেন। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু বিশেষ এক উপযুক্ত দিন হতে চলেছে। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে এবং ব্যবসার ক্ষেত্রে কিন্তু যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। ভাই বোনদের কাছ থেকে বিশেষ করে সাহায্য বিশেষভাবে প্রাপ্তি করতে পারবেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকারা রয়েছেন, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দাম্পত্য জীবন আজকের দিনে সুখময় বা সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক জাতিকা অথবা যারা রয়েছেন এই সকল জায়গায়, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন, মনের পছন্দ অনুযায়ী কিন্তু কাজে আপনারা অগ্রগতি করতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন আপনারা আজকের দিনে। সামান্য ভুলের কারণে আজকের বড় কোনো ক্ষতি হতে পারে। এছাড়াও কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দেওয়ার বা দিয়ে তোলার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কিন্তু কাজ করার চেষ্টা করুন। জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন আজকের দিনে। বাবা মায়ের সহযোগিতায় শেয়ার মার্কেটের অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি ঘটবে। শিক্ষক কিংবা শিক্ষিকা রয়েছেন, তাদের কিন্তু আপনাদের কিন্তু বিশেষ কিছু পরিমাণ অর্থ ব্যয় যেতে পারে এবং কোনো আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে বা কোনো কাজে কিন্তু অর্থ বিনিয়োগ হয়ে যেতে পারে। পরমকারী শান্তি লাভ রয়েছে। কোনো তীর্থস্থানে কোনো রকম কিন্তু কোনো গরিব দুঃখীকে কিছু সামান্য অর্থ দান করে আপনারা মানসিক শান্তি অনুভব করতে পারেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন। পাশাপাশি মা লক্ষ্মীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বাস্থ্য অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন বা নিজের স্বার্থ অনুযায়ী কিন্তু সাহায্য করার চেষ্টা করবেন। তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে আজকের দিনে। তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদেরকে বা আপনাদের জন্য ভালো হবে। ও সাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে কিন্তু নানান রকম মনে একটা বিদ্বেষ পোষণ কাজ করবে বা মনে একটা বিশেষ ভাবনা কিন্তু সদা সর্বদা মা লক্ষ্মীর বিশেষ কৃপা এবং আশীর্বাদের ফলে বিশেষ করে আজকে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে আজকের দিনে। ঋণ পরিশোধের জন্য যেমন সময়টা ভালো হবে না বা ভালো হবে, পাওনা আদায়ের দিক থেকেও কিন্তু খুব একটা সমস্যা হবে না। কিছুটা সময় আপনাকে ধৈর্য ধরতে হবে এবং অবশ্যই প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার রেখে ভালোভাবে কথাবার্তা বলতে হবে। আর অতি অবশ্যই বিশেষ করে প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে মা লক্ষ্মী এবং ভোলানাথকে স্মরণ করে চলুন। জীবনে অগ্রগতি থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। মৎস্যজীবীদের জন্য আজকের সময়টা ভালোভাবে কাটবে। কিছু ক্ষেত্রে আপনাকে প্রচুর সাবধানতা অবলম্বন করে চলতে হবে বা সাবধান থাকতে হবে। রাস্তাঘাটে চলাফেরা করার সময় সাবধানতা অবলম্বন করে চলুন। বিশেষ করে আগুন থেকে, বৈদ্যুতিক জিনিসপত্র এবং জল থেকেও সাবধান থাকতে হবে আপনাদের আজকে। ধারালো বস্তু থেকে আরো বেশিরভাগ সাবধান থাকুন। ধার্মিক আলোচনায় আপনাদের শান্তি লাভ রয়েছে। আজ আপনাদের সবচেয়ে শুভ রং কমলা, সবচেয়ে শুভ সংখ্যা 39, সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রত্ন হচ্ছে মুনস্টোন,
সবচেয়ে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে আজকের দিনে দুপুর 2:40 থেকে বিকেল 4:45 তথা 30 সেকেন্ড পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে দুর্মুহূর্ত হলো বিশেষ করে সকালে 11:45 থেকে দুপুর 1:33 পর্যন্ত। আপনারা বন্ধুরা এই সময়টিকে অর্থাৎ এই সময়টিকে বিশেষ করে উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না। প্রত্যেকটা কাজ আপনারা শুভ সময় এবং শুভ সংখ্যা, শুভ রং ইত্যাদি মিলিয়ে করলে অবশ্যই জীবনে লাভ করে উঠতে পারবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটা আপনাদের খুব ভালোভাবে মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 7তম রাশি এবং শুক্র দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের বর্তমান সময়টি কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো সেক্ষেত্রে পারিবারিক ন্যায় নীতির ভিত্তিতে অনেকটা সময়টা মুহূর্তের অর্থাৎ সুখময় মুহূর্তের সহিত সম্প্রসারিত তথা অতিবাহিত হবে। কিছু কিছু মুহূর্তে পারিবারিক সদস্যদের ভাবধারা তথা একতা সম্মিলিত প্রসারণ গুণাঙ্ক হিসেবে ন্যায্যতা পাবে না। দায়িত্ব বোধ এবং কর্তব্য বোধ এড়িয়ে চলা বর্তমান ক্ষেত্রে খুব একটা সুবিধের হবে না। নানান কথাবার্তার দ্বারা পিতা মাতা সহ সকল সদস্যদের মন জয় করে চলতে পারেন। দাম্পত্য জীবন অনুসারে মঙ্গলের মাঙ্গলিক সঞ্চার দ্বারা স্ত্রীর থেকে বিশেষ কিছু আশা আকাঙ্ক্ষা রাখতে পারেন। পাশাপাশি ভালোবাসার গভীরতা এবং উষ্ণতা দ্বিগুণভাবে কিন্তু অনুভব করবেন বর্তমান সময়কালে। ভালোবাসার সমারোহ যথার্থই বজায় থাকতে পারে। পাশাপাশি নতুন প্রেম যুগের ক্ষেত্রে সময়টা যথার্থই ইতিবাচক ফল প্রয়োগ করতে পারে। কর্মজীবনের ক্ষেত্রে যথার্থই সঞ্চার অর্থাৎ বুধের গুরুত্বপূর্ণ সঞ্চার দ্বারা সময়টা অত্যন্তই সুখময়ভাবে সম্প্রসারিত হবে। তবে অফিসিয়ালি ক্রিয়াকলাপ যথার্থই বুধের অলৌকিক সঞ্চার দ্বারা কিন্তু গুরুত্বপূর্ণ ফল পেতে পারবেন অফিসিয়ালি ক্রিয়াকলাপের ভিত্তিতে, যার ভিত্তিতে লাভ আশা রেখে চলতে পারেন। তবে ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপের এত দ্বারা সাফল্য মার্জিত হওয়া কিন্তু যথার্থই কিন্তু স্বাভাবিক। তবে শিল্প জগতের ক্ষেত্রে নানাবিধ সমস্যা একান্তই বর্তমান ক্ষেত্রে লক্ষণীয়। ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্ষেত্রেও কিন্তু সময়টা প্রযোজিত নয়। অবশ্যই আপনারা স্থগিত রাখুন। অন্যান্য শুভ সময় আপনারা ব্যবসা এবং বিজনেসের লগ্নির ক্রিয়াটি সুসম্পন্ন করবেন। বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী যথার্থই আপনাদের গুপ্ত শত্রু হিসেবে বর্তমান সময়ে পরিচিতি লাভ করবে। অবশ্যই নিজস্ব গোপনীয়তা তথা গোপন তত্ত্ব গোপন রাখা আবশ্যক। পরবর্তী অনুশোচনা এবং ন্যায় নীতি সারে মুহূর্ত অতিবাহিত হওয়া যথার্থই কিন্তু কাম্য। পেশাদারী ক্রিয়াকলাপ দ্বারা যথার্থই বুধের অলৌকিক সঞ্চার দ্বারা শুভ ফল পেতে পারেন। শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্র যথার্থই নানান রকম বাধা বিপত্তির এবং সমস্যার মধ্য দিয়ে অতিবাহিত হবে। তবে প্রত্যেক স্তরের শিক্ষার্থীরা কিছু না কিছু ভাবে জটিলতার সংক্রমণ হয়ে চলতে পারেন। অবশ্যই নিজেদের দায়িত্ব এবং কর্তব্য বোধের প্রতি দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে চলুন। মনোরোগ্য অনুষ্ঠান এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে আলাপ আলোচনা এবং স্বীকৃতি লাভ হওয়া যথার্থই স্বাভাবিক বর্তমান সময় এবং ন্যায্যতার প্রতীক হিসেবে কিন্তু প্রযোজ্য থাকবে। স্বাস্থ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়ে বিশেষ কিছু সুখবর পেতে পারেন মধ্যাহ্নের পর সময়সূচি থেকে। আপনারা নানাবিধ চিন্তায় কিন্তু পাশাপাশি আপনারা মগ্ন হতে পারেন। শারীরিক ছোটখাটো প্রবর্তনা এবং সমস্যাকে এড়িয়ে চলা খুব একটা সুবিধার ফল প্রয়োগ করবে না পরবর্তী দিনে। সেক্ষেত্রে ছোটখাটো প্রত্যেকটি শারীরিক সমস্যাকে বিশেষ প্রাধান্য তথা মাহাত্ম্য দিয়ে চলার প্রয়াস করবেন। গুণগত মান যাচাই করে নিজের কিছু ভুল এড়িয়ে চলা বর্তমান ক্ষেত্রে মঙ্গলজনক প্রভাব কিন্তু ফেলবে না। কাছের কোনো ব্যক্তির থেকে বিশেষ কিছু দুঃসংবাদ প্রাপ্তির কারণে অনেকটাই কিন্তু দুঃখিত বোধ করতে পারেন সন্ধ্যার দিকে। অবশ্যই যত রকম চিন্তাবার্তা থেকে কিন্তু নিজেকে উন্মুক্ত রাখার প্রয়াস করবেন, যতই সমস্যা কঠোর হোক না কেন। অনুভবান্ত এবং সমান্তরাল প্রযোজনা যথার্থ অগ্রগতির সংকেত হিসেবে প্রযোজ্য। ভ্রমণ মূলত কার্যকলাপ সার্থক লাভ হওয়া যথার্থই কিন্তু সম্ভব। লটারি ফাটকার দিক থেকে যথার্থই আজকের দিনে দূরীভূত বজায় রেখে চলাই কিন্তু আবশ্যকীয় হবে আপনাদের ক্ষেত্রে। পাশাপাশি সংগৃহীত সার অনুসারে স্ত্রীর পরামর্শ মান্যগণ্য করা যথার্থই নিজ কর্তব্য হিসেবে স্বীকৃতি লাভ করবে। তো তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী বর্তমান সময়ের
প্রত্যেকটি গ্রহগতির গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের ক্ষেত্রে যদি শুভ রং বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে নীল। শুভ সংখ্যা 15, শুভ দিক পূর্ব, শুভ রত্ন নীলা। তো বন্ধুরা, বর্তমান সময় সাপেক্ষে আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় তথা শুভ মুহূর্ত যদি বলা হয়ে গিয়ে থাকে সেটি হবে সকাল 11:42 থেকে সকাল 11:50 তথা 10 অবধি, এবং অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 7:42 থেকে সন্ধ্যা 7:50 তথা 48 অবধি। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন এবং বর্তমান মুহূর্ত আপনাদের খুব ভালোভাবে কাটুক, খুব মনোভাবে কাটুক। আপনাদের সকল মনের ইচ্ছা, মনের কামনা বাসনা পূরণ হোক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের অষ্টমতম রাশি তথা বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন কাটতে চলেছে। তো বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন অনুযায়ী আজকের দিনে কিন্তু আপনারা অনেকগুলি সুখবর প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের আজকের দিনে পারিবারিক সম্পর্কটা দ্বিগুণ ভাবে কিন্তু বিশেষ করে ভালোবাসার গভীরতা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আপনারা বিশেষ করে আপনাদের স্ত্রীর জন্য ছোট বড় প্রত্যেকটি রকম কিন্তু বিপদ থেকে আজকের দিনে উদ্ধার লাভ করতে পারবেন। যারা দীর্ঘ সময় ধরে স্বাস্থ্যের সমস্যায় ভুগছিলেন, স্বাস্থ্যের দিকে কিন্তু বা দিক থেকে যারা খুব একটা উন্নতি লক্ষ্য করতে পারছিলেন না, তাদের জন্য সময়টি অত্যন্ত সুলভভাবে কাটতে চলেছে আজকের দিনে। স্বাস্থ্যের সমস্যাগুলি আজকের দিনে মিটে যেতে চলেছে। তবে যারা পুরাতন রোগী রয়েছেন, অনেক দিনের কোনো পুরনো অসুখ বিসুখে যারা ভুক্তভোগী হয়ে আছেন, একটু সতর্কতা বিশেষভাবে অবলম্বন করে চলবেন। আপনাদের অতীত নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে চিন্তা বৃদ্ধি হতে পারে। কোনো কাজের জন্য অনুতাপ বোধ করবেন আজকের দিনে। পূর্বে করা কোনো কিছু ভালো কাজের পুরস্কার কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে প্রাপ্তি হতে চলেছে। পূর্বে করা কিছু ভালো কাজের জন্য আপনারা আপনার বন্ধু বান্ধব কিংবা পাড়া প্রতিবেশীদের কাছ থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সুনামধন্য অর্জন করতে সক্ষম হয়ে উঠবেন আজকের দিনে। সামাজিক সুনাম বৃদ্ধির জন্য আজকের দিনটা কিন্তু উপযুক্ত দিন বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে। যারা অংশীদারি ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অংশীদারি ব্যবসায় কিন্তু আপনাদের অত্যন্ত ভালোভাবে মনোনীতভাবে কাটবে এবং ব্যবসায়ের ক্ষেত্রে যে সমস্যা চলছিল সেটি কিন্তু দূর হয়ে যাবে। ভাই বোনদের কাছ থেকে সাহায্য পেতে পারবেন। বিশেষ করে আর্থিক দিক থেকে কোনো ক্ষেত্রে বিশেষ করে সহযোগিতা প্রয়োজন হলে ভাই বোনেরা এবং পরিবারের সকল ব্যক্তিবর্গদের ক্ষেত্রে কিন্তু বা কাছ থেকে কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সাহায্য করবে বা আজকের দিনে আর্থিক সহায়তা আপনারা প্রাপ্তি করতে পারবেন। দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ রয়েছে। যারা দীর্ঘদিন বা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন কিংবা যারা সদ্য বিবাহিত জাতক জাতিকারা, প্রত্যেকের জন্য কিন্তু আজকের দিনটি কিন্তু দাম্পত্য জীবনে বিশেষ করে দাম্পত্য জীবন সুখময় হতে চলেছে। বেরোজগার জাতক অথবা জাতিকা যারা রয়েছেন, বিশেষ করে যদি কোনো ক্ষেত্রে কাজের জন্য আবেদন করে থাকেন বা নাই বা করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা আজকের দিনে কিন্তু মনের মতো পছন্দ বা মনের পছন্দ অনুযায়ী কাজে আপনারা কিন্তু ইনভলভ বা অগ্রগতি করতে পারবেন। বেশ বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন আপনারা আজকের দিনে। সামান্য ভুলের কারণে আজকের বড় ক্ষতি হতে যেতে পারে। এছাড়াও কোনো রকম কোনো বড় কোনো সুখবর প্রাপ্তি করতে চলেছেন। সামান্য ভুলের কারণে আজকে বড় ক্ষতি থেকে বাঁচতে পারবেন। এছাড়াও কোনো রকম কোনো বিষয়কে যদি আপনি অবহেলিত করে থাকেন, সেই অবহেলিত বিষয়ের মাধ্যমে কিন্তু অনেক বড় সুযোগকে হারিয়ে ফেলতে পারেন। তাই গুরুত্বপূর্ণ এবং ছোটখাটো প্রত্যেকটা সুযোগকে আপনারা প্রাধান্য দেওয়ার চেষ্টা করুন। অবশ্যই প্রত্যেকটা কাজে নিজের বেস্ট পারফরমেন্স দিয়ে কাজ করার চেষ্টা করুন। জীবনে অনেকটাই অগ্রগতি করে উঠতে পারবেন। বাবা মায়ের সহযোগিতায় শেয়ার মার্কেট এর অনেক বড় কোনো বিপদ থেকে আপনারা মুক্তি পেতে পারেন আজকের দিনে। সন্তানদের নিয়ে আজকে যথেষ্ট পরিমাণে কিন্তু চিন্তা বৃদ্ধি ঘটবে আপনাদের। সন্ধ্যার দিকে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, সন্ধ্যার দিকে কিন্তু যেরকম ধরুন আপনাদের একটা বিরক্তিকর ভাব কাজ করবে আজকে সারাদিনে সন্ধ্যার দিকে বিশেষ করে, এবং আপনাদের হাতে পায়ে ব্যথা, জ্বর, সর্দি, কাশি এরকম সমস্যা আজকে সন্ধ্যার দিকে কিন্তু দেখা দিবে। শিক্ষক কিংবা শিক্ষিকা যারা রয়েছেন তাদের কিন্তু আজকের কিছু পরিমাণ অর্থ ব্যয় হয়ে যেতে পারে এবং কোনো শিক্ষার্থী কিন্তু শিক্ষার্থীকে সাহায্য করতে গিয়ে কিছু অর্থ আপনাদের বিনিয়োগ হয়ে যেতে পারে। পরমকারী বিশেষ করে আপনাদের কিন্তু একটা বিশেষ সান্নিধ্য আজকের দিনে আপনারা প্রাপ্তি করতে চলেছেন। আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পরমকারী শান্তি লাভ রয়েছে আজকের দিনে। কোনো
তীর্থস্থানে বা কোনো তীর্থস্থানে কিন্তু কিংবা কোনো গরিব দুঃখী কিছু মানুষজনদের কিছু সামান্য অর্থ দান করে তীর্থস্থানে আপনারা কিন্তু মানসিক শান্তি অনুভব করতে পারেন। যদি কেউ আপনার কাছে সাহায্য চায়, নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করুন, কারণ মা লক্ষ্মী কিন্তু আজকে আপনাদের পরীক্ষা নিতে পারেন নানাভাবে। পাশাপাশি মা লক্ষ্মী বিশেষ কৃপা আশীর্বাদ লাভের জন্য নিজের স্বার্থ অনুযায়ী সাহায্য করার চেষ্টা করবেন, তবে অন্যের বিষয়ে অতিরিক্ত মাথা না ঘামানো আপনাদের জন্য শ্রেয় হবে। বিশেষ করে সাবধানতা বশত করা কোনো ভুলের জন্য আপনাকে শাস্তি বা আপনাদের ক্ষেত্রে শাস্তি প্রাপ্তি আজকে কিন্তু ঘটতে পারে। কোনো কারণের জন্য আপনাদের মন খারাপ থাকবে, সেক্ষেত্রে আপনারা কোনো রকম ভাবে মানসিক চিন্তা মনে আনবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটাই কিন্তু প্রবলেমে জড়িয়ে পড়তে পারেন। যতটা পারবেন পরিবারের সঙ্গে সময় কাটান। কোনো বিশেষ করে কোনো পাশাপাশি কোনো ঘোরার জায়গা থাকলে সেক্ষেত্রে পরিবারের সকল ব্যক্তিবর্গকে নিয়ে ঘুরে আসুন। সেক্ষেত্রে মনে কোনো রকম কোনো আপনারা চিন্তা ভাবনা নিয়ে চলবেন না আজকের দিনে, সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক রকম সমস্যায়, জটিল সমস্যায় কিন্তু যুক্ত হয়ে যেতে পারেন। কোনো জিনিস আপনার চোখের সামনে, বিশেষ করে চোখের সামনে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, আপনাদের কোনো পছন্দসই জিনিস আজকের দিনে। সেদিক থেকে সতর্ক থাকুন। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আজ যথেষ্ট পরিমাণে সহযোগিতা আপনারা প্রত্যেকটা বিষয়ে কিন্তু লাভ করে উঠতে পারবেন। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় এবং আশীর্বাদের ফলে আর্থিক পরিস্থিতির কিন্তু আপনাদের অত্যন্ত মজবুত থাকতে চলেছে, বিশেষ করে আজকের দিনে। তো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জন্য আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে 13। আপনাদের ক্ষেত্রে আজকের দিনে শুভ দিক হচ্ছে দক্ষিণ। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে সবুজ। আপনাদের ক্ষেত্রে শুভ রত্ন পান্না। আজকের দিনে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনে বিশেষত অভিজিৎ মুহূর্ত বা আপনাদের ক্ষেত্রে যদি শুভ সময় বলা হয়ে থাকে তাহলে সকাল 10:35 থেকে সকাল 12:35 তথা 48 অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুর্মুহূর্ত বা দুঃসময় হচ্ছে বিকেল 3:45 থেকে সন্ধ্যা 5:35 পর্যন্ত। তো বন্ধুরা, আপনারা আজকের দিনে এই দুঃসময় বা দুর্মুহূর্তকে অব্যাহত করে বা উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না, নচেত কিন্তু আপনারা প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু অসফলতার প্রাপ্তি করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব মনোময়, আপনাদের উপকৃত অনেক সূক্ষ্মভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশি চক্রের 9তম রাশি তথা ধনু রাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে। তো প্রথমেই জানিয়ে রাখি, ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকবে দেবগুরু বৃহস্পতি, পাশাপাশি থাকছে কিন্তু শনি গ্রহের অবস্থান শুভভাবে। তাছাড়াও থাকছে কিন্তু কিছু কিছু সাপেক্ষে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাবে রাহু এবং কেতুর অশুভ চাল বা অশুভ দৃষ্টি প্রদান, যার কারণে আপনারা কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মাধ্যম থেকে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন। তো সেক্ষেত্রে যেহেতু দেবগুরু বৃহস্পতির শুভভাবে অবস্থান থাকছে, তাহলে ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজকে আপনাদের পারিবারিক এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে তেমন একটা বিশেষত অসুবিধা হবে না। নানান রকম ভাবে আপনারা কিন্তু সুখভোগ করে চলতে পারেন, যেহেতু দেবগুরু বৃহস্পতির শুভভাবে অবস্থান থাকছে বন্ধুরা, যার কারণে পারিবারিক সদস্যদের প্রত্যেকটা নিয়মাবলী আপনারা কিন্তু অনুসরণ করে চলতে পারবেন। পাশাপাশি আপনাদের পিতার কোনো রকম কোনো কাজ আপনারা কিন্তু পরিপূর্ণ করে চলতে পারেন। এছাড়াও দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু বন্ধুরা দীর্ঘদিন চলরত কোনো সমস্যা আজকের দিনে মিটে যেতে চলেছে। পাশাপাশি একে অপরের সঙ্গতা বজায় রেখে কিন্তু আজকের ক্ষেত্রে আপনারা চলতে পারেন। তাছাড়াও আজকের ক্ষেত্রে আপনাদের কর্মজীবনের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে, তাহলে কর্মজীবনেও কিন্তু নানান রকম ভাবে ফলপ্রাপ্তি ঘটতে পারে। সেক্ষেত্রে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানির ব্যবসায় কিন্তু খুব একটা সময়টা সুবিধার হবে না। নানান রকম ভাবে আপনারা কিন্তু আর্থিক লসের সম্মুখীন হয়ে চলতে পারেন। সেক্ষেত্রে আপনারা প্রয়াস করবেন আপনারা প্রতিটা ক্ষেত্রে মার্কেট পর্যবেক্ষণ করে বুঝে শুনে সেই সকল জায়গায় মন দিয়ে চলার, তাতেই কিন্তু আজকের ক্ষেত্রে আপনাদের মঙ্গল হবে। পাশাপাশি ব্যবসা এবং বিজনেসের ক্ষেত্রে যদি বলা হয়ে গিয়ে থাকে কিংবা পেশাদারি কাজকর্ম তথা শিল্প জগতে এবং প্রভৃতি বিভিন্ন সকল কর্মক্ষেত্রের দিক থেকে কিন্তু সময়টা আনুবেক্ষণিকভাবে কিন্তু অনেকটাই অনুকূল থাকছে। আপনারা বিশেষ কিছু উন্নতির রাস্তা কিন্তু খুঁজে পাবেন। পাশাপাশি বেকার বেরোজগার জাতক জাতিকারা বিশেষ কিছু সুযোগ সুবিধা পেতে পাচ্ছেন বা পেতে পারেন আজকের ক্ষেত্রে। এছাড়াও আপনাদের যদি বিশেষত আয়ের দিকে কথা বলা হয়ে গিয়ে থাকে, অর্থাৎ আপনাদের আর্থিক দিকের যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা,
তো আর্থিক দিকের কিন্তু খুব একটা সামঞ্জস্য তথা আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্যতা কিন্তু বজায় থাকবে না। ব্যয়ের থেকে আয়ের দিকটা কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধি পেলেও কিন্তু সন্ধ্যার দিকে আবার নানানবিধ কারণ সমূহকে ভিত্তি করে আপনাদের বিশেষত বন্ধু বান্ধবদের কারণে কিন্তু অর্থ খরচাপাতি বা অর্থ ব্যয়ের ভাগটা কিন্তু বৃদ্ধি পেতে পারে। তো আজকের দিনে আপনাদের যদি বিশেষত শিক্ষা ক্ষেত্রের কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা, শিক্ষা ক্ষেত্রে যেহেতু শনিদেবের শুভভাবে অবস্থান থাকছে, যার কারণে শিক্ষা ক্ষেত্রে নতুন কিছু সুনাম বৃদ্ধি করতে পারবেন। পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের দৃষ্টি আকর্ষিত করে চলতে পারেন। তাছাড়াও বিদেশরত শিক্ষার্থীদের ক্ষেত্রে একাধিক কিছু নিয়মাবলী তথা নতুন কিছু নিয়ম আপনাদের আজকের ক্ষেত্রে কিন্তু অনুসরণ করে চলতে হবে। আজকের দিনে আপনাদের যদি স্বাস্থ্যের দিকের কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা, তাহলে স্বাস্থ্যের দিক থেকে সময়টা কিন্তু মোটামুটি ভাবে অতিবাহিত হবে। আজ আপনারা পুরনো কোনো কাজের ব্যাপার নিয়ে অর্থাৎ ভবিষ্যতের কিছু পরিকল্পনা নিয়ে, পাশাপাশি অতীতের অর্থাৎ পূর্বের ঘটে যাওয়া কিছু সমস্যা নিয়ে আপনারা কিন্তু অত্যন্ত ভাবুক হয়ে করতে পারেন, যার কারণে আপনারা কিন্তু মানসিকভাবে অনেকটাই দুর্বল বোধ করবেন। তাছাড়াও আপনাদের বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গরাও কিন্তু নানান রকম অর্থাৎ হাতে পায়ে ব্যথা, বাতের ব্যথা, এই সকল ছোটখাটো সাময়িক সমস্যায় কিন্তু ভুগতে পারে। এছাড়াও সন্তানরা কোনো ধারালো বস্তুর দ্বারা কিন্তু হাত পা কেটে যেতে পারে। সেক্ষেত্রে সন্তানদের প্রতি বিশেষ লক্ষ্য নজর রেখে চলবেন, কারণ যেহেতু রাহু এবং কেতুর অশুভ দৃষ্টি প্রদান থাকছে, যার কারণে সন্তানরা সমূহ প্রত্যেক সদস্য ব্যক্তিবর্গরা একটু সাবধানে চলার প্রয়াস করবেন। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনারা আজ কোনো মহৎ ব্যক্তির দ্বারা বিশেষভাবে উপকৃত হয়ে উঠতে পারবেন। পাশাপাশি কোনো গরিব দুঃখী মানুষজনদের ন্যায় কিছু সাধ্যমতো দান ধ্যান করে বিশেষ কিছু আশিস প্রাপ্তি করে চলতে পারেন। তাছাড়াও বন্ধুরা, পাড়া প্রতিবেশীদের সাথে আজ আপনাদের সম্পর্কটা অত্যন্ত অনুকূলে থাকছে। কোনো রকম কোনো ঝগড়া ঝামেলা কিংবা অশান্তি কিন্তু সৃষ্টি হচ্ছে না। তো চলুন বন্ধুরা, এবারে আমরা শুভ সংখ্যা, শুভ দিক, শুভ রং এবং শুভ রত্ন সম্পর্কে জেনে নিই। তো আপনাদের সাপেক্ষে অর্থাৎ ধনু রাশি এবং ধনু লগ্ন অনুযায়ী আজ আপনাদের শুভ সংখ্যাটি হচ্ছে 29, শুভ দিক হচ্ছে ঈশান কোণ, শুভ রং হচ্ছে আকাশী নীল, শুভ রত্ন হচ্ছে হীরা। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 11:40:53 থেকে দুপুর 12:10 তথা 5 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 8:48:43 থেকে সকাল 9:02 তথা 10 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা প্রয়াস করবেন এই বিশেষত শুভ সময়টিকে অতিক্রম তথা উপেক্ষা করে প্রত্যেকটি কাজকর্ম পরিপূর্ণ লাভ করার বা পরিপূর্ণ করে তোলার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের 10তম রাশি তথা শনি গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের আজকের বর্তমান সময় কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশি সাপেক্ষে বিরাজমান থাকবে মঙ্গলের মাঙ্গলিক প্রভাব। পাশাপাশি রবি এবং রাহুর সংলাপ শুভ গোচর লক্ষ্য করা যাবে। পাশাপাশি বৃহস্পতির আপেক্ষিক আবর্তন কিছু কিছু ক্ষেত্রে বিশেষত শিক্ষা ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে কিন্তু লক্ষ্য করা যাবে। সন্নিহিত পূর্ব পারিবারিক জীবন অনুসারে এত দ্বারা আধ্যাত্মিকতার ভিত্তিতে অতিবাহিত হবে। তবে পূর্বের কোনো ঘটনা তথা সমস্যাকে ঘিরে সদস্যদের ভেতরে নানাবিধ আলোচনা যথাযথভাবে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। পারিবারিক চলচ্চিত্রে আপনাদের কৃতিত্ব যথাযথভাবে লক্ষণীয় আজকের মুহূর্তে। পাশাপাশি দৈহিক ক্রিয়াকলাপ সময় সাপেক্ষে পরিপূর্ণ লাভ যথাযথ আশা করা কাম্য। দাম্পত্য জীবন তথা প্রেম জীবনের ক্ষেত্রে মুহূর্ত তথা সময় মধ্যমভাবে অবচালিত হবে। কিছু সময় ভিত্তি করে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু বোঝাপড়া যথাযথভাবে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা একান্তই লক্ষণীয়। তবে প্রত্যেক সমারোহ ক্ষেত্র বশেষের ক্ষেত্রে অন্যের সাহায্য তথা পরামর্শ নেওয়া চলন্ত জীবনে বিশেষ সুপ্রভাব বিস্তার করবে না। অবশ্যই নিজ বুদ্ধিতে দৈহিক চলমান সময় অতিবাহিত করুন। সম্প্রীতিকর বিশেষ সুমধুর মুহূর্ত কর্মজীবনে প্রাপ্তি করতে পারেন। অপরিহার্য তথা অলৌকিক সুযোগ সুবিধা পরিবর্তন যথাযথ লক্ষণীয় প্রত্যেক ধরনের কর্মক্ষেত্রে।
অফিসিয়ালি কার্যকর্মের ক্ষেত্রে সুযোগ সুবিধা তথা সুসংবাদ যথাযথভাবে কিন্তু আজকে কাম্যনীয়। রবি এবং রাহুর বিশেষ শৈলী প্রভাব সরাসরি প্রভাব বিস্তার করবে আপনাদের ব্যবসা ভিত্তিক ক্রিয়াকলাপে। অংশীদারি ব্যবস্থাপনায় যথাযথ লক্ষ্য নজর রেখে চলা প্রয়োজন। পাশাপাশি আজ আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে সুষমতা কিন্তু মধ্যমভাবে বিরাজিত তথা বিরাজমান অবস্থায় অবস্থান করবে। আজকের ক্ষেত্রে সঞ্চয়জাত প্রক্রিয়া যথাযথভাবে কিন্তু আপনাদের তবুও অনুসরণ করে চলতে হতে পারে। সেক্ষেত্রে বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত বিষয় যদি আপনাদের বিচার করা হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে বৃহস্পতির আপেক্ষিক আবর্তন মধ্যাহ্নের পর নিজের প্রভাব শুভভাবে বিস্তার লাভ করবে আপনাদের শিক্ষাক্ষেত্রে। সেক্ষেত্রে নিজ চাহিদা তথা স্বপ্ন যথাযথভাবে স্বীকৃতি অর্জন করতে পারে। পাশাপাশি আপনাদের ক্ষেত্রে গুরু ভক্তি, গুরু প্রেম এবং মান্যতা যথাযথভাবে সংস্কৃতি তথা পারিবারিক চলমান শিক্ষার অন্যতম বিশ্লেষণ হিসেবে কিন্তু পরিচিত লাভ করবে তথা প্রচলিত। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে অলৌকিক কিছু পরিবর্তন তথা ঘটনা একান্তই ঘটা আজকের ক্ষেত্রে স্বাভাবিক। প্রায় সম মুহূর্তে আপনাদের নানান রকম চিন্তায় জড়িত করিয়ে তুলতে পারে। উপস্থাপনা অনুশোচনা অনুসারে মানসিকভাবে অনেকটাই দুর্বল থাকা স্বাভাবিক তথা আজকের ক্ষেত্রে কাম্যনীয়। আজকের ক্ষেত্রে গৃহস্থ বয়স্করা জ্বর, সর্দি, কাশি সমূহ ছোটখাটো সমস্যায় তথা প্রবর্তনায় জড়িত লাভ হতে পারে। পাশাপাশি বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যথাযথ সাহায্য প্রদান করতে পারেন নানান দিক থেকে। অতিরিক্ত পরিমাণে প্রত্যেকটি বিষয়ে ভীষণই কুপ্রভাব ফেলবে দৈহিক চলমান প্রত্যেক সমূহ জীবনে। ভ্রমণ সন্নিহিত পূর্বক ক্রিয়াকলাপ এত দ্বারা কিন্তু সাফল্য লাভ তথা সাফল্য মার্জিত হতে পারে। লটারি ফাটকার দিক থেকে সাময়িক অর্থ প্রাপ্তি আবশ্যক। সেক্ষেত্রে সাবধানতা এবং তৎপরতাও কিন্তু একান্তভাবে প্রযোজ্য। এছাড়াও বন্ধুরা, অস্বাভাবিককৃত কোনো অচেনা ব্যক্তির দ্বারা যথাযথভাবে আপনারা কিন্তু উপক্রম তথা আপনারা কিন্তু অনেকটাই উপশম লাভ পাবেন। তো বন্ধুরা, মকর রাশি এবং মকর লগ্ন অনুযায়ী আজ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 17 এবং 29। শুভ দিক হচ্ছে পশ্চিম তথা উত্তর। শুভ রং সবুজ। শুভ রত্ন পোখরাজ। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 2:38:43 থেকে দুপুর 3:10 তথা 5 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ সময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা 7:41:43 থেকে রাত্রি 8:10 তথা 45 সেকেন্ড অবধি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের একাদশতম রাশি তথা শনির বিশেষ বিভাজিত গুণ সম্পন্ন রাশি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি ঠিক কেমন ভাবে অতিবাহিত হতে চলেছে। তো সেক্ষেত্রে বন্ধুরা, কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে অবস্থান থাকছে স্বয়ং গ্রহরাজ শনির শুভ প্রভাব। থাকবে বুধের অলৌকিক গুরুত্বপূর্ণ সঞ্চার। তবে মধ্যাহ্নের পরের দিকে কেতুর দৃষ্টি প্রভাব সাময়িক অগ্রভাগে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সেক্ষেত্রে পারিবারিক জীবন অনুসারে পারিবারিক কৃতকার্য এত দ্বারা মধ্যমভাবে পরিচালিত হবে। মনোগত নতুন ভাবধারা যথাযথভাবে পারিবারিক সন্নিহিত জীবনচক্রে নতুন মোড় হিসেবে কিন্তু প্রচলিত লাভ করবে। প্রত্যেক সদস্যদের প্রতি দায়বদ্ধতা তথা মান্যতা, পাশাপাশি শ্রদ্ধা ভক্তি যথাযথভাবে কিন্তু বজায় থাকা স্বাভাবিক। আজকের ক্ষেত্রে অন্তর্নিহিত দৈহিক চাহিদা পূরণ ভিত্তির ক্ষেত্রে সাময়িক পরিমাণে কিছু কাজ অসম্পূর্ণ থাকতে পারে। চলরত জীবনের ক্ষেত্রে বন্ধু বান্ধব দ্বারা যথার্থ আপনারা অপমানজনিত মুহূর্তের শিকার হতে পারেন। অবশ্যই বন্ধু বান্ধব তথা পাড়া প্রতিবেশীদের থেকে দূরীভূত বজায় রেখে চলুন। দাম্পত্য এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে সময়টা অতি সাধারণভাবে অতিবাহিত হবে। তবে হুড়োহুড়ি করে নেওয়া সিদ্ধান্ত এত দ্বারা বাধা বিঘ্নের মূল কারণ হিসেবে স্বীকৃতি লাভ করবে। আজকের ক্ষেত্রে যদি কর্মজীবনের কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রে কর্মক্ষেত্রের সময়টা অত্যন্ত সুমধুরভাবে অতিবাহিত হওয়া কাম্য।
যথার্থভাবে শনির অলৌকিক দৃষ্টি তথা বুধের গুরুত্বপূর্ণ সঞ্চার কর্মের অলৌকিক পরিবর্তন আনতে পারে। সেক্ষেত্রে নিজস্ব বল নিজস্ব বুদ্ধি প্রয়োগ করে অফিসিয়ালি কাজকর্মে যথাযথ সাফল্য আনা কিন্তু সম্ভব আজকের ক্ষেত্রে। পাশাপাশি আজকের মুহূর্তে ব্যবসা ভিত্তিক কার্যকর্ম বুধের অলৌকিক সঞ্চারের দ্বারা লাভ যথাযথভাবে দেখা যাবে। মধ্যাহ্নের পর সাময়িক অর্থ বিনিয়োগ কিন্তু পুনরায় আবার পূর্তে হতে পারে। শ্রমজীবী ব্যক্তিবর্গ যথার্থ কৃতিত্ব এবং অর্থ আজকের ক্ষেত্রে প্রাপ্তি করতে পারেন। পাশাপাশি পেশাদারি কার্যকারিতায় এত দ্বারা সাফল্য চরম সীমায় কিন্তু বিরাজমান থাকছে। আজ আপনাদের আয় এবং ব্যয়ের মধ্যে সুষমতা দিনের মধ্যম ভাগ অবধি বজায় থাকা তথা সীমিত ভাবে বজায় থাকবে। তবে সূর্যাস্তের পর নানাবিধ খরচাপাতি যথাযথভাবে লক্ষ্য করা অনিবার্য। চলমান জীবনে জড়তা এবং স্থির প্রবৃত্তি চলমান গতির মূল বাধা হিসেবে দাঁড়াতে পারে। পাশাপাশি বন্ধুরা শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কিছু নাম তথা বিশেষ কিছু সুনাম অর্জন করতে পারেন। অবশ্যই নিজ কর্তব্য সময় মোতাবিক তথা সাপেক্ষে পরিপূর্ণ করার যথাযথ কর্তব্য হিসেবে প্রচলিত। উচ্চ বিভাগের ক্ষেত্রে সাফল্য যথাযথভাবে থাকবে, তবুও আপনাদের যথাসাধ্য কঠিন তপস্যা তথা প্রয়াস করতে হবে জীবনে। এছাড়া বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে আপনারা বিশেষত সম্প্রীতিকর পরিচর্যতা বিলাসবহুল মনোভাব আনতে একান্তই সমস্যার মূল উদ্যোক্তা হিসেবে কিন্তু প্রযোজ্য লাভ করবে। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিশেষ পরিবর্তন যথাযথভাবে কিন্তু লক্ষণীয়। মানসিক সংহার একান্তই বিঘ্নিত হতে পারে সূর্যাস্তের পর অর্থাৎ সন্ধ্যার অগ্রভাগে। বয়স্ক সম্প্রদায় এত দ্বারা চলমান নীতির সাপেক্ষে বাতজনিত সমস্যায় জড়িত লাভ হতে পারে। অত্যাধুনিক প্রক্রিয়া তথা পরিবর্তনশীল মনোভাব যথাযথ কর্ম নিরপেক্ষ সহায়তায় সাহায্যকারী। লটারি এবং ফাটকার দিক থেকে যথাযথ সাময়িক অর্থ প্রাপ্তি কাম্য। পাশাপাশি ঋণ মুক্তি প্রযোজনায় সময়টা যথাযথভাবে কিন্তু মূল্যবান। সেক্ষেত্রে বন্ধুরা লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটি ভাবে প্রযোজ্য। আপনারা অবশ্যই সাবধানতা এবং তৎপরতা মার্ক করে পদক্ষেপ নেবেন। তো কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন অনুযায়ী আজ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 19 এবং 23। শুভ দিক হচ্ছে ঈশান কোণ। শুভ রং হচ্ছে হলুদ এবং নীল। শুভ রত্ন হচ্ছে মুক্তা এবং কোহিনূর। আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে দুপুর 12:24 থেকে দুপুর 1:10 তথা 43 অবধি। আজকের দিন আপনাদের দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে সকাল 10:12 থেকে সকাল 11:45 তথা 43 অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীত ভাবে কাটুক। ওম নমঃ শিবায়। এবারে আমরা জেনে নেব রাশিচক্রের সর্বশেষ রাশি তথা মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের বর্তমান আজকের সময়টা কিরকম কি ভাবে অতিবাহিত হবে। তো সেক্ষেত্রে মীন রাশি এবং মীন লগ্ন অনুযায়ী আজ আপনাদের রাশির সাপেক্ষে বিরাজমান থাকছে স্বয়ং সূর্যের অলৌকিক গোচর, থাকছে মধ্যাহ্নের পর রাহু এবং কেতুর অশুভ চলন। সেক্ষেত্রে বন্ধুরা কিছু কিছু বিষয় আপনাদের বিশেষ শুভ ফলাফল প্রাপ্তি ঘটলেও বিশেষ কিছু বিষয় আপনাদের কিন্তু সতর্কতা অবলম্বন করে চলতে হবে যথাযথভাবে। সাথে থাকছে শুক্রের অলৌকিক গোচর। পারিবারিক সন্নিহিত আজ আপনাদের জীবন অনুযায়ী কিন্তু নানান রকম আধ্যাত্মিকতার ভিত্তিতে অতিবাহিত হবে। প্রচলিত জ্ঞান এবং সমাজভিত্তিক প্রযোজনা যথাযথ প্রয়োজন পারিবারিক সন্নিহিত জীবন চর্চায়। প্রত্যেক বিশিষ্ট ব্যক্তিবর্গদের প্রতি আপনাদের দায় দায়িত্ব তথা স্বীকৃতি যথাযথভাবে বজায় থাকবে। পাশাপাশি পূর্বের কিছু ঘটনা তথা ঘটমান সমস্যা নিয়ে আপনার পিতা মাতা তথা আপনাদের মধ্যে কিন্তু বিবাদ লাগার যথাযথ কিন্তু সম্ভাবনা সূর্যাস্তের পর একান্তই লক্ষণীয়। কোনো কিছু কাজকর্ম আজকের ক্ষেত্রে অবহেলিত করে চলা যথাযথ পারিবারিক সন্নিহিত পরিচর্যায় শুভ ফল তথা শুভ দৃষ্টি প্রদান করবে না। দাম্পত্য এবং বৈবাহিক জীবনের ক্ষেত্রে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তবে সেক্ষেত্রে সময়টা মধ্যমভাবে অতিবাহিত হবে।
তবে উভয় ক্ষেত্রেই যথাযথভাবে যত্নশীল এবং বিশ্বাস একান্তই প্রয়োজন পড়বে তথা নজরে আসবে। নতুন প্রেমের ক্ষেত্রে সময়টা প্রযোজ্য নয়, অবশ্যই আপনারা সংযত হয়ে চলুন। কর্মজীবন অনুসারে সময়টা অতি সাধারণভাবে আজকের ক্ষেত্রে অতিবাহিত হবে। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে বিশেষত সূর্যের অলৌকিক ক্রিয়াবর্তনের দ্বারা বিশেষ কিছু দায়িত্বভার সময় মতো পালন করে চলতে পারবেন তথা মধ্যাহ্নের পর কিছু কিছু দায়িত্ব আপনাদের উপর বিশ্বাস করে কিন্তু দিতে পারেন। পাশাপাশি বিশেষ কিছু পদেও আপনারা কিন্তু নিয়োগ লাভ হতে পারেন। ব্যবসা ভিত্তিক কার্যকারিতা এত দ্বারা মধ্যম লাভের মধ্য দিয়ে অতিবাহিত হবে। সেক্ষেত্রে নিম্নলিখিত পদ অনুসরণ তথা যাচাই করে শিল্প জগতে কিন্তু প্রয়াসমান প্রচেষ্টা তথা অলৌকিক প্রতিভার ভিত্তিতে নতুন কিছু করে তুলতে পারেন। পাশাপাশি সূর্যের অলৌকিক গোচরের প্রভাবে নতুন ব্যবসা এবং বিজনেসেও কিন্তু লগ্নি করে উঠতে পারেন। মৎস্যজীবীদের ক্ষেত্রে সময়টা প্রযোজিত হবে। তবে আজকের ক্ষেত্রে যদি আপনাদের ব্যয়ের ভাগের কথা বলা হয় গিয়ে থাকে বন্ধুরা, ব্যয়ের ভাগটা যথাযথভাবে কিন্তু আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। অবশ্যই প্রয়াস করবেন সঞ্চয়জাত প্রক্রিয়া অবলম্বন করে চলার। শিক্ষাগত পরিচর্যা যথাযথভাবে শুক্রের অলৌকিক গোচর দ্বারা শোভাশ্রিত লাভ করবে। শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ বিভাগের শিক্ষার্থীরা বিশেষ কিছু সুযোগ সুবিধা একান্তই পেতে পারবেন। তবে কিছু কিছু ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের থেকে অভিযোগ আনতে দেখা দিতে পারে। অবশ্যই প্রত্যেকটা স্তরের শিক্ষার্থীদের ক্ষেত্রে বিদ্যমান ন্যায়নীতি অনুসারে সমাজভিত্তিক অনুশাসন এত দ্বারা নিজ দ্বারা সৃষ্টি নিয়মকে ভঙ্গন করতে পারে। স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আজকের ক্ষেত্রে অনেকটাই সুখময়ভাবে অতিবাহিত হবে স্বাস্থ্যগত দিকটি। গৃহের বয়স্করা যথাযথভাবে নানান রকমের জটিলতার মধ্য দিয়ে গেলেও সন্ধ্যার দিকে আবার কিন্তু পুনরাবৃত্তি ঘটবে, সেক্ষেত্রে সমস্যা মিটে যাবে। সন্তানরা সমাজের কিছু লোকজনদের কারণে কিন্তু বন্ধুরা ভুল পথে অবচালিত হতে পারে। অবশ্যই চোখে চোখে রাখবেন মানসিক চিন্তা। পাশাপাশি আপনারা আজকের ক্ষেত্রে কিন্তু দূরীভূত বজায় রেখে চলবেন। আজ আপনাদের বিশেষত লটারি ফাটকার দিক থেকে সাময়িক অর্থপ্রাপ্তি হতে পারে বন্ধুরা। অবশ্যই সাবধানতা মার্ক করে পদক্ষেপ নেবেন। সন্নিহিত পূর্ব সমান্তরাল প্রযোজনা এবং চিন্তাধারা সুখ শান্তি সমৃদ্ধির পরিপ্রেক্ষিতে শুভ ফল প্রদান করবেন। এছাড়াও ভ্রমণ বৃত্তান্ত তথা ভ্রমণমূলক কাজ তথা ক্রিয়াকলাপ আজকের ক্ষেত্রে কিন্তু সুসমৃদ্ধি প্রাপ্তি ঘটতে পারে। তো মীন রাশি এবং মীন লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে আপনাদের শুভ সংখ্যা হচ্ছে 13 এবং 19। শুভ দিক হচ্ছে উত্তর এবং পশ্চিম। শুভ রং হচ্ছে গেরুয়া তথা নীল। শুভ রত্ন হচ্ছে পোখরাজ এবং হীরা। আজকের দিনে আপনাদের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্তটি হচ্ছে সকাল 7:38 তথা 46 সেকেন্ড থেকে সকাল 8:10 তথা 5 সেকেন্ড অবধি। আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় তথা দুর্মুহূর্তটি হচ্ছে বিকেল 5:48 43 সেকেন্ড থেকে সন্ধ্যা 6:10 তথা 5 সেকেন্ড অবধি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক। ওম নমঃ শিবায়।